হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে শিবরাত্রি উপলক্ষে অনেকদিন পরে শাড়ি পরলাম। আসলে শাড়িটা এখানে পরা হয় না, মানে সব সময়। তো সেই জন্য ট্রাই করি যে কোনো পুজো পার্বণে শাড়ি পরার জন্য। মালয়েশিয়া যখন ছিলাম তখন শিবরাত্রির উপবাস থাকলে আমরা বেসিক্যালি মন্দিরে গিয়ে শিব স্নান করাতাম। ওখানে অনেক বড় করে পুজো টুজো হয়। বাট এখানে ইউএসএতে যেহেতু নতুন এসেছি, তো কোথায় শিব মন্দির আছে আমাদের এখনও আসলে কোনো আইডিয়া নাই। সো সেই জন্য আমি মামিকে জিজ্ঞাসা করছিলাম যে বাসায় শিবের মূর্তি আছে কিনা। তো মামি বললো যে হ্যাঁ আছে। দেন আমি ডিসাইড করলাম যে ফাইন, ঠিক আছে, তাহলে মামিদের বাসায় গিয়ে আমি শিব স্নান করাবো আর কি। আর মজার বিষয় হচ্ছে, আমি বাসায় গিয়ে দেখলাম মামিও শাড়ি পরছে, আমিও শাড়ি পরছি। মামি অবশ্যই শাড়ি পরবে আমাকে আগেই বলছিল, মানে মেসেজে, বাট আমি মেসেজটা চেক করি নাই। তো আমি নিজে শাড়ি পরে যখন গেছি, আমি পরে পরে গাড়িতে চিন্তা করতেছিলাম যে মামি আমাকে শাড়ি পরা অবস্থায় দেখলে আমাকে বলবে যে তুমি শাড়ি পরছো, আমাকে বলো নাই কেন। পরে দেখলাম যে মামি পরেছে। তো যাই হোক, তো আমি সেখানে গিয়ে দেখলাম যে মামি খুব সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করলো, মানে সুন্দর মতো ফুল টুল দিয়ে সাজাইছে। আর এই যে মামি এখন শিব স্নান করাচ্ছিল। তো ফার্স্টে কীভাবে শাওয়ার করাচ্ছে আমি আপনাদেরকে দেখাই। ফার্স্টে দুধ দিয়ে শাওয়ার করেছিল, দেন টক দই দিয়ে শাওয়ার করাইছে, দেন গিয়ে যে এখন ঘি নিচ্ছে, ঘি দিয়ে শাওয়ার করাবে, দেন এরপর মধু, তারপর ডাবের জল, দেন পানি। তো এখানে গিয়ে মামি গুগল থেকে শিব স্নান করানোর যে নিয়মাবলী আর কি, ওটা সুন্দর মতো করে ডাউনলোড করে নিয়েছিল। তো এখানে মানে মন্ত্রতন্ত্র সবগুলো লেখা ছিল। আমাদের তো যেমন শিব স্নান করার সময় একটা মন্ত্র বলতে হয়, ঘি দেওয়ার সময় একটা মন্ত্র বলতে হয়। তো ওই মন্ত্রগুলো তো আসলে আমাদের সবসময় আসলে মনে থাকে না, সত্যি কথা বলতে। তো ওগুলো সেই জন্য মামি কী করছে, গুগল থেকে সুন্দর মতো করে নিয়ে নিয়েছিল ডাউনলোড করে। দেন আমরা সেগুলো শিব স্নান করার সময় এগুলো বলে বলে গিয়ে মন্ত্রগুলো উচ্চারণ করে দেন গিয়ে শিব স্নান করাচ্ছিলাম। তো এগুলো দেখে দিক করে সবাই খুবই এনজয় করতেছিল। কারণ আসলে বিদেশের বাড়িতে সবসময় আসলে এরকম পুজো পার্বণ তো ওরা দেখতে পারে না। আমাদের বাংলাদেশে যেভাবে আমরা সব কিছু দেখে আসি ছোটোবেলা থেকে, তো ওরা আসলে এইগুলোর সাথে অভ্যস্ত না। তো যার কারণে ওরা যখন এরকম পুজো টুজো হয় ওখানে গেলে ওরা খুব এনজয় করে জিনিসটা, মানে ঠাকুরের প্লেসগুলোতে আর কি। আর এই যে মামির পরে এখন আমি শিব স্নান করাচ্ছিলাম। তো আমি ফার্স্টে আসলে দেখতেছিলাম মামি কীভাবে করায়, দেন ওইভাবে আমি ফলো করতেছিলাম, মানে মন্ত্রগুলো ওখানে মোবাইলটা রাখছিল, আমি ওখান থেকে দেখে দেখে উচ্চারণ করে করে শিব স্নান করাচ্ছিলাম। আসলে আমাদের ছোট থেকে বেড়ে ওঠাটা হাজারীগুলিতেই। তো ওই জায়গাটা মানে চিটাঙের হাজারগুলি আর কি। তো ওই জায়গাটাতে হিন্দুদের জন্য একদম খুবই কি বলবো, জমজমাট একটা জায়গা। ওখানে পুজো হয় না এমন কোনো পুজো নাই। দুর্গা পুজো থেকে শুরু করে, শিব পুজো থেকে শুরু করে, কালী পূজা, লক্ষ্মী পুজো সব কিছুই হয়। তো ওখানে শিব পুজোটাও খুবই, মানে শিব স্নান করানোর দিন মানে ওখানে অনেক লম্বা লাইন থাকতো। অনেক দূর থেকে মানুষ আসতো ওখানে শিব স্নান করানোর জন্য। কারণ ওখানে আমাদের মানে হাজারগুলির ওখানে যে শিব মন্দির আছে ওটা খুবই মানে নাম করা ছিল। তো আমরা ওখানে যেতাম, আমাদের বাসা থেকে নিচে নেমে ওখানে আমরা শিব স্নান করাতে যেতাম। বিয়ের পর আসলে এইসব জিনিসগুলোই মিস করা হয়। তো আমি আজকে মামিকেও বলতেছিলাম যে আমাদের হাজারীগলিতে শিব স্নানের দিন অনেক লম্বা লাইন থাকতো। টেরি বাজার ওই দিক থেকে পর্যন্ত মানুষ চলে আসতো এখানে শিব স্নান করানোর জন্য। আর আরেকটা জিনিস মিস করি, সেটা আমরা 3 বোন একসাথে যে উপবাস থাকতাম, একসাথে শিব স্নান করাতে যেতাম, ওগুলাও। Arab, can you give me one tissue? শুনি মামা কিছু শুনি, আমি যেন দুষ্টামি না করি, আমি যেন দুশো মামাকে দিই, আমি যেন ভালো হয়ে চলি আর দুষ্টু না করি। ওকে ওকে, থ্যাংক ইউ ঠাকুর, বাই বাই। বসতে পারবে তো, বসবে। Did you wash it? সো আজকে এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। টিল দেন, বাই বাই।